বন্ধুরা, ভিত ফুটিং বা ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা সাধারণত যে সমস্ত টাইপ সম্পর্কে জানি বা নির্মাণ করে থাকি তা হলো আইসোলেটেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, স্ট্রিপ ফুটিং, স্ট্র্যাপ ফুটিং, র্যাপ ফাউন্ডেশন ইত্যাদি। কিন্তু পাইল ফাউন্ডেশন কোনো হাইরাইজ স্ট্রাকচার বা মাল্টি স্টোরড বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার ছাড়া সাধারণ কোনো ঘরবাড়ি বা ছোটোখাটো কোনো দোকানে আমরা তৈরি করি না। এই কারণে এই ফাউন্ডেশন সম্পর্কে ধারণাটাও সাধারণ মানুষ বা যারা স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের কাছে অতটা পরিষ্কার নয়। আর সাইটে পাইল ফাউন্ডেশনের কাজ করানোর সময় মনে হলো আপনাদেরকে এই ফুটিংয়ের একটা বেসিক ধারণা দিয়ে দিই। ফাউন্ডেশনটা দেখতে ঠিক এই রকম হয়ে থাকে। এটা হলো মাটির নিচ পর্যন্ত পৌঁছে যাওয়া কলামের লোয়ার পার্ট। তার নিচের যে পার্টটা আপনারা দেখছেন এটাকে আমরা পাইল ক্যাপ বলি। আর এই যে নিচে লম্বা সিলিন্ড্রিক্যাল যে কনক্রিট ইউনিট, এটাকে আমরা পাইল বলি। এটা তো গেল একরকম আউটলুকের ধারণা। এবার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং খোলা যাক। কিভাবে আমরা ইঞ্জিনিয়াররা এটাকে প্রেজেন্ট করি দেখুন। এই ড্রয়িংয়ে আমরা 4টা পাইল নিয়ে 4 পাইল ক্যাপ এবং 3টা পাইল নিয়ে 3 পাইল ক্যাপ ফাউন্ডেশনকে উপস্থাপন করেছি। আপনারা যে সার্কেলগুলোকে দেখছেন এগুলো এক একটি পাইলকে ইন্ডিকেট করছে। মাঝে স্কোয়ার পার্ট হলো কলাম, সাইডে আউটার যে স্কোয়ার পার্ট সেটি হলো পাইল ক্যাপ। এবার আমরা একটি পাইলের ক্রস সেকশনকে বোঝার চেষ্টা করি। এখানে সারাউন্ডিং ইয়েলো ডটগুলি হলো ভার্টিক্যাল রেইনফোর্সমেন্ট অফ পাইল বা পাইলের মেইন বারও বলা যায়। ঠিক কলামে যেভাবে টাই বার বাঁধা হয়, পাইলের যে কেজ বা খাঁচা সেখানেও একটা নির্দিষ্ট দূরত্ব পরপর টাই বার দেওয়া হয়। প্র্যাকটিক্যাল সাইট ওয়ার্কটাও তোমাদেরকে দেখাই। এইভাবে মেইন রেইনফোর্সমেন্টের সাথে রিং বাঁধা হয়, আর ঠিক রিংয়ের মতোই একটা নির্দিষ্ট দূরত্বে পাইলের ভিতর দিকে স্টিফেনার বার দেওয়া হয়, যেটা ঝালাই করে লাগানো হয়। পাইলের খাঁচার রেইনফোর্সমেন্টের গায়ে এভাবে কভার ব্লক আটকানো হয়, যাতে পাইল কাস্টিংয়ের পর কনক্রিটের যে আউটার সারফেস ও রেইনফোর্সমেন্টের মধ্যে প্রপার ডিস্টেন্স থাকে। দেখো কিভাবে ডিএমসি পাইলে হ্যামার ড্রাইভ চলছে এখন সাইটে। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। চেষ্টা করলাম তোমাদেরকে কিছুটা পাইলে ধারণা দেওয়ার। ভালো থেকো সবাই।